হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনকেআর অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আপনাদের সাথে আবারও চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ইতিমধ্যে এখানে শুরু হয়ে গিয়েছে কম্বোডিয়ান নববর্ষ, যেটাকে তারা বলেন কম্বোডিয়ান হ্যাপি নিউ ইয়ার। সো এখানে অনেক আয়োজন করা হয়েছে, অনেক মানুষ এসেছেন এবং এখানে উপভোগ করতেছেন। আমিও অনেক এনজয় করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সো আপনারা ভিডিওগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন এবং আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাই সাথেই থাকবেন। আজকের সন্ধ্যাটা আমার অনেক ভালো লাগতেছে এবং আমি অনেক উপভোগ করতেছি। আজকের পরিবেশটা অনেক সুন্দর এবং আকাশটা অনেক সুন্দর। এবং এখানে অনেক মানুষ এসেছেন তাদের পরিবার নিয়ে এবং বন্ধুবান্ধব নিয়ে, এবং তারা অনেক উপভোগ করতেছেন। সত্যি বলতে প্রতিটা স্পেশাল দিন অনেক সুন্দর। পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সুন্দর মতো সময় কাটান এবং এটা স্মৃতি হয়ে থাকে। আমার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগে। আর আমি মনে করি প্রতিটা স্পেশাল দিন এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত, কারণ আপনি হয়তো থাকবেন না, কিন্তু আপনার স্মৃতিগুলো সারা জীবন থাকবেন। তাই আমাদের উচিত প্রতিটা মুহূর্ত উপভোগ করা। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর এবং এটা একটা খেলা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বেলুন আছে। আপনি যদি যে কোনো একটি বেলুন ফোটান, তার জন্য আপনি এখান থেকে পেতে পারেন অনেক উপহার। পুতুল আছেন, অনেক কিছু আছেন এখানে, কারণ আপনি একটি বেলুন ফোটালে আপনি সেখানে পুতুল হোক যেটাই হোক আপনি নিতে পারবেন। এবং তারা বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর আয়োজন করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মা বাবা তাদের সন্তান নিয়ে এসেছেন, তাদের সন্তানকে একটু বিনোদন দেওয়ার জন্য তারা এখানে নিয়ে এসেছেন এবং তারা অনেক উপভোগ করতেছেন। তাহলে চলুন আজকের প্রোগ্রামটা একটু ঘুরে দেখি। আমি গত ভিডিওতে আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম। সো তখন তেমন একটা সাজানো হয়নি এবং তেমন একটা আয়োজন করা হয়নি। সো আজকে এখানে হ্যাপি নিউ ইয়ার, তাই আজকে অনেক আয়োজন করেছেন। অনেক কিছু তখন বাকি ছিল, এখন অনেক কিছু সাজিয়েছেন। চলুন আজকে দেখা যাক এখানের আয়োজনগুলো কেমন হয়েছে। আপনারা ভাবছেন এই মেয়েটা আমার পিছু পিছু হাঁটছে, আসলে না, তিনি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, তাই তার মাথা ঘুরাচ্ছে, তাই রাস্তা হারিয়ে ফেলেছে। ওয়াও, দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। গাছটি অনেক সুন্দর, অনেক সুন্দর লাইটিং করেছেন, আগের থেকে অনেক সুন্দর করেছেন। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে জায়গাটা। এখানে চলতেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে একটি স্কুল আছে, সো ওই স্কুলের পক্ষ থেকে তারা তাদের স্টুডেন্টদের নিয়ে পারফরমেন্স করতেছেন এবং অনেক মানুষজন আছেন তাদের পারফরমেন্স দেখার জন্য। আমি কখনই এরকম ডান্স দেখিনি, আপনারা দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে। তবে যাই হোক, তারা অনেক সুন্দর পারফরমেন্স করতেছেন এবং মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটি হচ্ছে এখানের মেন স্টেজ। সো এখানে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং অনেক শিল্পী আসবেন এবং ইতিমধ্যে অনেকে এসে পড়েছেন এবং অনুষ্ঠান চালাচ্ছেন।
এবং অনেক মানুষ এসেছেন তাদের পারফরমেন্স দেখার জন্য এবং অনেক এনজয় করতেছেন তাদের পরিবার, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে। সত্যি এটি সুন্দর একটি মুহূর্ত। আমার কাছে এই সুন্দর মুহূর্তগুলো অনেক ভালো লাগে। দেখতে থাকুন তাদের অনুষ্ঠান। তো এই ছিল আজকে সন্ধ্যার নববর্ষ অনুষ্ঠান। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সো আজ এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।